ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি। আজ আছে একটা বিয়ে বাড়ি, আমরা রাতে যাব, কিন্তু আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন আমি চা খাচ্ছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমি আজ ভেবেছি একটা ফেস প্যাক ইউজ করব। আমি মামাআর্থের এই উপটান ফেস মাস্কটা ইউজ করি। এটাও ভীষণ ভালো একটা ফেস মাস্ক, কিন্তু আমি আজকে এই ফেস মাস্কটা ইউজ করছি না। আমি একটু বেসন নিয়েছি আর তার মধ্যে একটু টার্মারিক অ্যাড করলাম আর র মিল্ক আর রোজ ওয়াটার দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। সবাই তো জানোই বেসন স্কিনের জন্য কতটা ভালো। সো হাই গাইস, আমি স্নান করে চলে এসেছি। এবার আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই। তো ফুল ফেস অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে 15 to 20 মিনিটস রেখে দেবো, তারপর ধুয়ে ফেলবো। আমি ফেসটা দিয়ে চলে এসেছি, এবার আমি স্কিন কেয়ার করে নেবো। তো এবার আমি একটা টোনার অ্যাপ্লাই করব। আমি প্লামের এই টোনারটা ইউজ করছি। তো এবার আমি ইউজ করবো ডট এন্ড কির এই ময়শ্চারাইজারটা। আমি রিসেন্টলি এই প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করেছি। আমি কদিন ধরে এটা ইউজ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে এই ক্রিমটা। তোমাদের যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। তারপর আমি ইউজ করছি উইশ কেয়ারের এই লিপ বামটা। এটাতে SPF 50 PA+++ আছে। তো আমার স্কিন কেয়ার কমপ্লিট। এবার আমি লাঞ্চ করে নেব। আর আমি সানস্ক্রিনও ইউজ করেছি, কিন্তু পরে এডিট করার সময় দেখলাম আমি ভিডিওটা অনই করিনি। দেন আমি লাঞ্চ করে চলে গেছিলাম একটু ছাদে। আর আমাদের বাড়ির পেছন দিকটা প্রচুর গাছ রয়েছে। তারপর ছাদ থেকে দেখলাম মা চলে এসছে স্কুল থেকে। বুঝতে পারছি না আমি কি পরবো আজকে রাতে। তো এই থ্রি পিসটা বের করেছি, হাতে এটা পরে নেবো, না হলে সোয়েটার প্যান্টটা পরে নেবো। রাতের দিকে ভীষণ ঠান্ডা পড়ে। হাই গাইস, আমি ছাদ থেকে এসে একটু শুয়েছিলাম আর তারপর ভাবলাম একটু মেহেন্দি পরি। বাড়িতে একটা মেহেন্দির প্যাকেট ছিল আগে, তো আমি একটু মেহেন্দি পরেছি। আধ ঘন্টা মতো রেখেছি, হাত প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তো আমি তুলে দিয়েছি। আধ ঘন্টা মতো রেখেছি, খুব একটা কালারও হয়নি। তো যাই হোক, তো আমি ভেবেছি আজকে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো। তো এখন 7টা মতো বাজে, তো এখন থেকে আমাকে স্টার্ট করতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন উঠবো, উঠে দেখি একটু চাটা খাবো, তারপর আমি শ্যুটটা স্টার্ট করব। তো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এবার আমি আমার মেকআপ প্রোডাক্টসগুলো বার করে নেবো, যেগুলো লাগবে আজকে। ল্যাকমে 925টা ইউজ করবো। মেয়েটার দুটো শেড ইউজ করবো। লুজ পাউডার, তো আজকে আমি নিউড আইস করবো। তো এটা একটা নিউড প্যালেট, এটা নিয়ে নিচ্ছি। আর এই প্যালেটটাও নিয়ে নিচ্ছি। তো এই দুটো প্যালেট ইউজ করেই আমি আজকে করবো আই মেকআপটা। হাই গাইস, আমি ফুললি রেডি হয়ে গেছি। গেট রেডি উইথ মি শ্যুট করলাম, তো সেটা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো এখন 9:30 মতো বাজে। তো বাবা আমার রেডি হয়ে গেছে আর টোটো চলে এসেছে বাড়ির সামনে, বাবা আগে থেকে বলে রেখেছিল। তো এবার আমরা বেরিয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি আর থ্রি পিসটা পরলাম না, আমি জিন্স টপ পরে নিয়েছি। হ্যাঁ জানি বিয়ে বাড়িতে সবাই একটু সেজে গুজে যায়, কিন্তু ঠান্ডা লাগছে ভীষণ, তো আমি জিন্স টপটা পরে নিয়েছি। তো আমি তোমাদের আমার ফুল আউটফিটটা একবার দেখিয়ে দিচ্ছি। আর একবার দেখো বিছানার কি অবস্থা। তো আমি এসেই এগুলোকে ক্লিন করব। বিয়েটা আমাদের পাশের পাড়াতেই, তাই আমরা একটা টোটো নিয়েই যাচ্ছি।
আর এনারা আমার ছোটবেলার ম্যাম। অনেক দিন পর সবার সাথে দেখা হলো। তারপর খেয়ে কিছুক্ষণ বিয়ে দেখে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি। বাবা 5টা রাখো। তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি। এখন বাজে 1টা। ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা পড়েছে। এবার আমি ব্লগটাকে এন্ড করে দেবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই।